রাজ্যের বিরোধী দলনেতা এসে বলছেন যে বাংলাদেশ থেকে উদ্বুদ্ধ হয়ে মমতা ব্যানার্জি 50% মুসলমানদেরকে নিয়ে ওই নজরে পশ্চিমবঙ্গটাকে দেখছেন, যেখানে মানে হিন্দুরা মানে বিপদে আছে। কি বলবেন এই ব্যাপারে? উনি বিরোধী দলনেতা, ক্যাবিনেট মিনিস্টার ব্যাংক, আগামী 10 তারিখ থেকে ক্যাবিনেট বসছে। তিনি পাগলের মতো আলগা আলগা কথা কেন? তথ্য প্রমাণ দিয়ে বিধানসভায় বলুন। মমতা ব্যানার্জি মুসলমানদের যা করেছেন তো করেছেন, তার বড় একটা কারণ ডেমোক্রেসিতে কোনো জাতি যদি পিছিয়ে থাকে তাকে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতায় এগিয়ে আনা কর্তব্য। উনি বলছেন না যে সাগর মেলায় মমতা ব্যানার্জি কী কাজ করেছে? হেলিকপ্টার দিয়ে গার্ড দিয়েছে, পয়সা খরচ করতে হয়নি, ডাক্তারে 6 লাখ, কুম্ভ মেলার মতন পুড়ে যায়নি, ডুবে যায়নি, মরে যায়নি। একইভাবে দুর্গা পুজোর সময় 80,000 আপনার দুর্গা পূজার স্থান বা পুজো কমিটি আর 80,000 টাকা নগদ দেওয়া হয়েছে, প্রায় ধরুন 500 কোটি টাকা। শুভেন্দুকে ভুলে গেলেন এই অঙ্কটা? এরপরে যেদিকে তাকাবেন চতুর্দিকে সাহায্য। আসলে ওনার মাথার টিকিটে বাঁধা হয়ে গেছে বিজেপির কাছে, এবং ওদের 14 পুরুষের মাথায় কেউ টিকে লাগাতে পারে। আমি এখন দেখি লম্বা লম্বা গেরুয়ার টিকে লাগাচ্ছে। এত তাড়াতাড়ি বংশ আপনার পরম্পরা, সভ্যতা বিলীন হয়ে যাবে এটা আমি আশা করি। আর একটা কথা, বাংলার মানুষ অনেক সচেতন। এটা বিহারও নয়, গুজরাটও নয়, বাংলার ব্লাডে বিজেপি খাপ খায়। যা ভোট পেয়েছে আগামী দিনে নীল হয়ে যাবে। পুজোর কথাই যখন বললেন, তাহলে সরস্বতী পূজায় গার্ড দিতে হচ্ছে কেন? মূর্তি আপনাদের এই প্রশাসন বলছে মূর্তিকে গার্ড দিতে হবে, সেই পরিস্থিতি এসে দাঁড়ালো কেন? প্রশাসন ভুল ব্যাখ্যা দিচ্ছে, মিথ্যা কথা বলছে। শুভেন্দু অধিকারী নিজে বলেছে। শুভেন্দু অধিকারী ক্রিয়েটেড, সে কোনো হিন্দু ছেলেকে ফিট করবে, বোম্বারে চলে যাবে, মুসলমান ছেলেকে 2000 দেবে, তার ক্রিয়েশন এটা। বাংলায় কোনোদিন আরামবাগে অনেক হিন্দু ভাইরা আছে, অনেক মূর্তি আছে। আমি জানতে চাইছি যে কটা মন্দিরে বা মূর্তিতে কালী পুজো বা সরস্বতী পুজো ইতিপূর্বে কবার গান দিয়েছে? একবারও? পাশে মুসলমানের বাড়ি, তারাও তো সে কথা বলেন না। এটা মানুষ বুঝে নিয়েছে, জেনে নিয়েছে। উনি খুঁচিয়ে খুঁচিয়ে বরণ তুলতে চাইছেন। আরামবাগ যেহেতু তারা কিছু ভোট বেশি চেয়েছে, পেয়েছেন, বদরক্ত একসাথে জমা হয়ে গেছে। আমি তো মনে করি বিজেপির ডায়ালিসিস করে বদরক্তগুলো সরাতে হবে, তাহলে বাংলায় বদরক্ত চলবে না। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কি প্রস্তুতি আছে আপনাদের? প্রস্তুতি কিছুই নয়। সম্পত্তি আমাদের মুসলমানদের জাতীয় সম্পত্তি, 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান থেকে সম্পত্তি আছে। মদিনা শরীফের যে মসজিদ, হাদিস শরীফে আছে সাহাল সুহাইল দুজন নাবালক ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন সেই জামানায় 10 দিরহাম খরচ করে মসজিদ সম্প্রসারিত হয়। সেটা ওয়াকাফ করেছেন নবীজি। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ওয়াকাফ, পৃথিবীতে ওয়াকাফ আছে। পেটবতা হওয়ার কি আছে? তোমার জাতিকে বলো ওয়াকাফ করতে, লুটে পুটে খেলেকে ওয়াকাফ হবে? মুসলমান আল্লাহকে ভয় করে, নবীজিকে ভালোবাসে, মসজিদ তাদের ইবাদত গা, এতে গাজালা হচ্ছে কেন? আর ওরা একটা ফিগার দিয়েছে, সাচার কমিটি রিপোর্টে 6 লক্ষ একর কয়েক কিলোমিটার সম্পত্তি নাকি ওয়াকাফে আছে। এটা সাচার কমিটির রিপোর্টে এসেছে। আমি বলছি কেরল এবং অন্ধ্রপ্রদেশে বা বোধহয় ওটা হলো তেলেঙ্গানা এলাকায় দুটোই হিন্দু দেবত্ব প্রতিষ্ঠান 9 লক্ষ একর সম্পত্তির মালিক।
শুধু দুটো রাজ্যে, সারা ভারতবর্ষ জুড়লে করুন না। এখানেই তো মা শারদার সম্পত্তি আছে কত বিঘে, রামকৃষ্ণ মিশনের সম্পত্তি কত বিঘে, কে হিসাব করেছে? এরপরে ওই ধরুন আখড়া আছে বিভিন্ন জায়গায়, কার সম্পত্তি বলুন? এগুলো না, এরা আসলে খুব বেড়ে গেছে, এটা ঠিক না। গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে, সংবিধানকে ভেঙে দিলে ভারতের মানুষ ক্ষমতা রাখে, অতীতে সেটাই হয়েছে। এরা বেশি অহংকার অত্যাচার করলে এদের পতন অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। জমিয়তে উলামায়ে হিন্দের পরিস্থিতি এখন কেমন, কি অবস্থায় আছে? কলকাতায় গিয়ে খোঁজ নাও, এত সস্তায় খবর কি সারা রাজ্যে খবর হচ্ছে, করতে পারো না জমিয়তের খবরকে? ওই কলকাতা গিয়েছিলে আমাদের সমাবেশে, তোমাদের যাবার সময় না, নেই? গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? জমিয়ত উলামা হিন্দের এবার মানে 25-26 মেম্বারশিপের টার্গেট হলো 20 লক্ষ, আমাদের সমর্থক আছে 50 লক্ষ। আলহামদুলিল্লাহ, আমরা সেটা করব। জমিয়ত উলামা হিন্দ সক্রিয়, বিশ্বাসী, স্বাধীনতা সংগ্রামী, নির্ভেজাল আপনার অর্গানাইজেশন। স্বাধীনতা আমরা এনেছি, আমাদের অধিকার আছে, পরের দয়ায় আমরা বাস করিনি, বাস করব না, এটা খুব ক্লিয়ার কনসেপ্ট। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য কি বলবেন? দলকে জিজ্ঞেস করো না। আপনি দলের প্রতিনিধি। না, আমি দলের প্রতিনিধি নই, আমি টিএমসি দলের প্রতিনিধি নই, আমি আমার মেমার এই মন্তেশ্বর বিধানসভার বিধায়ক। আমার জমির মাপ হলো আমার এই 2 ব্লক, মন্তেশ্বর ব্লক। এর বাইরে টিএমসির জমি আমি চাষ করি না, অতএব অন্য জমির খবর আমি বলতে পারবো না। যারা চাষ করছে তারা বলবে, ও দায়িত্ব আমার নয়। ধন্যবাদ।